দিদিভাইকে আজকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, বুকটা মানে ঠান্ডা হয়ে গেল। শোন শোন, হিংসুটা বুড়ো, হ্যাঁ হিংসুটা বুড়ো বলে বুকে শোনো না, তুমি এসে আগে আমাকে জড়িয়ে ধরেছিল, তারপর অন্যদের। এই বল, এটা সবার মনে থাকে। হ্যাঁ আমি জানি, ভালো ভালো সবকিছু এখন মিটলো ঠাকুর ঠাকুর করে, এটাই আমি বল। সত্যি তাহলে এতদিনে আয়ুষের মুখে হাসি ফুটবে না মানে না ফুটে যাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ বাবা, এই বল জুয়ে কি বলে জোরের পায় না। হ্যাঁ যে কদিন এখানে ছিল বেচারা কেঁদে ভাসিয়েছে, অন্যদিকে বুকটা আমার একবারে ফেটে যেত। তার আজ কি হলো, রাজপুত্র এলো তো আমার নাতনিকে নিতে। এইবার বলো কে বলবে, কে বলবে আমার নাতনিকে অপায় আমার সামনে এসে বলতে বল। মেয়েরা যদি ছাও তো ফোড়া না করে দিয়েছি, তাহলে আমার নাম না। হ্যাঁ সব আদর শুধু নাতনির জন্যই, আমার জন্য কিছুই নেই। আপনি কিছু বলেননি, নেমন্তন্ন ছাড়া চলে এসেছি। মানে সব কুশল তো, শরীর টরীর ভালো? সব ভালো। মানে আজকে এরকম আনন্দের দিনে ভালো তো থাকতেই হবে। সত্যি কথা বলছি দাদা, হাড়ে যদি একটু জোর থাকতো না, তুর্কি নাচন নেচে দেখিয়ে দিতাম। এইবারে তোমার উৎসবের সবটা মিটলো তো? আরে উৎসব কি বলছো, হয়তো মহোৎসবে তো তোমাদের হাট বসে গেছে একেবারে। তবে দাদা একটা কথা বলি জানেন, একদিন না আপনাদের এই দালান রক এখানে বসে না জমি আড্ডা মারতে হবে আপনাদের সঙ্গে। এই এরকম একটা বনেদি ব্যাপার আর কোথায় পাওয়া যাবে? চারিদিকে তখন হাই রাইজ, সব কোথায়? চলো 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 চলো, আসুন আসুন আসুন। মিষ্টিগুলো কোথায় রাখ? আরে অনিদা কোথায়? অনি এই দাঁড়া, একটা কাজ করি, তোরা দুজন এখানে দাঁড়া। হ্যাঁ আমি সরু, আমরা দেখি অনি কোথায়। আমরা দেখি। না 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 না, তোমরা যেতে হবে না, আমরা যে হ্যাঁ দাঁড়া তোরা দাঁড়া। আরে দাদা, দাঁড়িয়ে আছিস কেন? চলো না, খাবার দাবারের বন্দোবস্ত কর। বন্দোবস্ত করছি, তুমি যাও, তুমি যাও, আমি দেখছি। সৈকতের কথা ভাবছিস তাই না? তুই এখানে কাঁদছিস তো? আকাশের দিকে তাকিয়ে দেখ, সে কেমন আজ আকাশ জুড়ে হাসছে। আমাকে নিয়ে তো বেশ কনসার্ন দেখছি তুমি। তা আমাকে নিয়ে চিন্তা করছো না নিজেকে নিয়ে চিন্তা করে কপালে ঘামগুলো জমছে? হ্যাঁ কোনটা? দেখো, জিজুর প্রপার্টি থেকে তো হাত ধুয়ে ফেলেছো, আবার অফিস থেকেও না ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিতে হয়। তো দেখলাম তোমাকেই রিটায়ার করিয়ে দিয়েছে। সচিন কখন রিটায়ার হবে না হবে সেটা শুধুমাত্র ওই ডিসাইড করতে পারে। তাছাড়া ওসব তোমার মাথায় ঢুকবে না, বুঝলে? খেলতে যখন একবার নেমেছি তখন ট্রফিটা তো নিয়ে যা। বাবা, যা চোট পেয়েছো তারপর আবার খেলতে পারবে তো? আর যা রিপুটেশন তোমার, তাতে তো রান আর্যটাও মুশকিল। খেলতে আমি না বর্ন প্লেয়ার মামা। ছাড়ো, খেলেও যদি না হয় তাহলে ওকে বেটিং এ হারাবো আমি। বাবা, যা চোট পেয়েছো তারপরেও জেতার আশা, সত্যি একেই বলে আশায় মরে। চোট পাওয়ার পর কি হয় সেটা তুমি জানো না মামু? বাবা খোড়া বলে খোটা দিচ্ছ আমার? চোট পাওয়ার পর না কেউ খোটা দেয় না, সবাই
শুধু সিম্প্যাথি দেখায়, তাই আমাকেও শুধু ওই সিম্প্যাথি গ্রাউন্ডে খেলতে হবে। এটা মেয়ে না জিলিপি, এ তো বোঝা মুশকিল। খালি চোটটা এমন ভাবে পেতে হবে যেটা দেখে লিপি শিউরে ওঠে। কি করবে তুমি? এখন যেটা আমি করব সেটা সারা হাটকে, ওটা তোমার বেরিয়ে যাবে। ঠিক বলেছেন। ওই যে একটা কথায় আছে না, বলে ওই বই বাজারে কাটে কম, পোকায় কাটে বেশি। তা যা বলেছেন, মানে আজকালকার ছেলেমেয়েদের সময় কোথায়, ফুরসত কোথায় যে মানে দুদণ্ড বইয়ের পাতা উল্টাবে? হ্যাঁ, ঠিক বলেছেন, এটা কিন্তু আপনি খাঁটি কথা বলেছেন। সে দেশ বলুন বিদেশ বলুন, ও সব জায়গাতে একই। আজকালকার জেনারেশনের ভেতরে ধৈর্য জিনিসটা কোথায় তো নেই বললেই চলে। তা যা বলেছেন, হ্যাঁ, মানে সবাই যারা ঘরে ঘোড়ায় জিন দিয়ে বসে আছে। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, ওর ছড়ি তোর বে উঠলো বাই তো কটক যাই। এই আমাদের ছেলে মেয়েদেরই ধরুন না কেন, একটু মনোমালিন্য হয়েছে কি হয়নি অমনি কাগজে সই করে ফেললো। এবারে ঠাড়া সামলা। যাই হোক, এই ভালো কথা বলছি, দাদা ভাই কি আজ সব কথা এখানেই সেরে ফেলবে না বাড়িতে গিয়েও কিছু বলবে বৌদিকে? তাহলে এই শোন না, বলছি অবনা, তুই যা গিয়ে দাদা ভাইকে ডাক, বল বাড়ি ফিরতে হবে তো নাকি? না 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 দাদা, এই পাপ কাজটা আমি করতে পারবো না। বর্দা ভাইয়ের বৌদিকে কিন্তু অন্তত আমি ডিস্টার্ব করার মতো নেই। অনি, তুই বরং যা তাহলে দেখি। আমিও একমত, আজ ওদের একদম ডিস্টার্ব করা যাবে না। নাও, মিষ্টি খাও। আরে বাবা, এটা এটা সাধারণ খেটে রে। কিন্তু মামি তোমরা বলছি যে এই যে কি ডিস্টার্ব নিয়ে কি একটা বললে তুমি, আমি তোমার একটা কথা বলছি যে আমাদের বাড়িতে দুজন এমন আছেন যাদের ফেভারিট পাসটাইমই হচ্ছে কিন্তু মানে টেনশন করা। আর ইনফ্যাক্ট এখন এতক্ষণ আমরা শুরু করে দিয়েছে। আরে হ্যাঁ আমি, আমরা যদি এখন বাড়িতে না ফিরি, দেখবে ওরা এখানে চলে এসেছে। কোনো কথা শুনবো না, সবাই না খেয়ে এখান থেকে যেতেই পারবে না। খাবোই তো আমরা। আর বাবা, এরপর থেকে তো আমরা সবাই একসঙ্গেই খাবো। একদম ঠিক। আজ না হয় আমি মিষ্টি মুখ করে যাচ্ছি, আরেকবার এসে পুরো পেট পুড়ে খাবো। ঠিক আছে, তবে হ্যাঁ, তোমরা সবাই আবার আসবে কিন্তু। আবার আসবো মানে? এবার তো দাদা শোনা বৌদিকে নিয়ে আমাদের বাড়িতে যাবে। আর যদি দাদা শোনা বৌদিকে নিয়ে বাড়িতে না ফেরে, বাড়ির সামনে একটা বড় নো এন্ট্রি বোর্ড টাঙিয়ে দেবো। আজকালকার ছেলে মেয়েদের এত প্রশ্ন, ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কাহিল হয়ে গেছি। আজকে ওদের খুব আনন্দ কিনা, তাই এত প্রশ্ন, বুঝলি? এমনি থেকে জীবনে প্রশ্নের শেষ আছে রে তুই। ঠাম্মি, মা, কি গো তোমাদের হলো? বাবা তো ওদিকে তাড়া দিচ্ছে। আরে বাবা, লুচিগুলো ভেজেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, লুচি না, আগে মিষ্টিগুলো দাও এটলিস্ট। এই শোন, তোর বাপকে বল ওখানে চুপ করে বসতে। এত বছর হয়ে গেল সংসারের কুটো নাড়লো না, এখন তার ছেলেকে পাঠিয়েছে কর্তাত্তি করার জন্য। মিষ্টি তুমি যাও, যাচ্ছে। তুই যা তো, যা। কাকিমা, সুজন নেই? আচ্ছা তো, দরজাটা ভেজানো আছে, হয়তো শুনতে পাইনি। শুনতে পাইনি মানে কি গো? আমরা এতগুলো লোক এলাম, আমাদের কারো গলার আওয়াজ পাইনি। আর ওদেরও তো কারো গলার আওয়াজ আমরা পেলাম না। গলার আওয়াজ কান অব্দি পৌঁছলে কি আর হয় রে মা? একেবারে মন অব্দি পৌঁছতে হয়, তবে না সারা দিতে ইচ্ছা হয়। মা, তুমি আবার এসব শুরু করলে কেন? না সেই তো, না না না, থাক থাক থাক। এই অপু, শোন শোন শোন, আমি যেটা বলছি শোন না, বলছি এসব ছাড়। হ্যাঁ রে, একটু ভাব মেয়েটাকে কিরম করে সাজিয়ে গুছিয়ে পাঠাবি। হ্যাঁ, একদিন পরে তো মেয়েটা সত্যি সত্যি যাচ্ছে না নিজের বাড়িতে। খুব করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পাঠাতে হবে না? এত দেরি করিস না ছোট। আর এদেরই বা কি হলো? সে কোন সকালে বেরিয়েছে, এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। কি যে করে না এরা। কি গো দিদি,
এত বেলা হয়ে গেলে এখনো ফিরছে না? আরে অঞ্জলি, পুটির কাজে ঝামেলা কি কম? তুমি তো জানো এত তাড়াতাড়ি কি মেটে। একটু ধৈর্য ধরো, এক্ষুনি ফিরে আসবে। বরং এসো, ততক্ষণে তুমি দেখো এগুলো সব ঠিকঠাক হলো কিনা, ভালো করে একবার দেখে নাও। এসো এসো। আমরা এসে গেছি। কোথায় ছিলি বলো তো এতক্ষণ? এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে সব ঠিক আছে তো? হ্যাঁ। উনি কোথায়? দাদা ভাই এই এলো বলে জাস্ট চলে আসবে। এই, কোটে কি হলো রে? কি আবার হবে, যা হওয়ার ছিল তাই হলো। আরে শোন না, কথাটা শুনবি তো? সব ঝুটঝামেলা মিটে গেছে তো? দাদা শোনার নিজে দায়িত্ব নিয়ে সব মিটিয়ে ফেলেছে মা। এই, ওদের ওদের বিয়েটা? বিয়ে হয়েছে, মালা বদল হয়েছে। এই, 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 সত্যি বলছিস অগ্নি আর মেঘলার বিয়েটা হয়ে গেছে? অগ্নি খুশি তো? খুশি মানে? আরে বাবা, দাদা ভাই আনন্দই ধরছে না। আর মেঘলা? এত সব কিছুর পরও তুমি মেঘলার কথা জানতে চাইছো? আর বৌদির কথা একবারও তোমার মনে পড়লো না মা? যাকে আসল মজাটা তো বৌদি আসলে জমবে। হ্যাঁ চল আমরা উপরে যাই। এই যাচ্ছিস কোথায়? তোর বাবা কোথায়? বাবা তো মৈত্র বাড়ি গেছে। সে কি, যার সঙ্গে সব সম্পর্ক চুকে গেছে তাকে এবার বাড়ি পৌঁছতে গেছে? বলিহারি লোক বাবু। কোথায় ছেলে ছেলে বউকে নিয়ে বাড়িতে ফিরবে? তা না, নিশ্চয়ই ওদের বাড়িতে মিষ্টি খেতে বসেছে। বলো মা, এটা একদম ঠিক বলেছো কিন্তু মানে ওপরের মিষ্টিটা কিন্তু জব্বর। মানে তোরা ওকে গেছিলি নাকি? হ্যাঁ গেছিলাম, কিন্তু চলে এলাম তো। এই যে তোমরা চিন্তা করবে না আমাদের জন্য, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। দূর, যাদেরকে নিয়ে আসল চিন্তা তাদেরই তো কোনো হেলদোল নেই। যে আর তোমার কিসের চিন্তা অঞ্জলি? সবই তো তোমার মনের মতো হলো। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ। আমার অগ্নি সুখে থাকুক, শান্তিতে থাকুক, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। ও দিদি, তোমরা একটু বরণ ডালাটা সাজাও না, আমি একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি। এই সব দেখো। বাবা, বেয়ান এসব কি ব্যবস্থা করেছেন? এ তো রাজকীয় ব্যবস্থা। এই তাড়াহুড়োতে তো তেমন করে কিছুই করতে পারলাম না। মানে এটা কিন্তু যথেষ্ট নয়। এরপর কিন্তু আপনাকে আপনার স্ত্রীকে কেন বাড়ির সকলকে নিয়ে একদম সকাল থেকে আসতে হবে। হ্যাঁ সে হবে কোন, কিছু মনে করবেন না। এরকম লুচি বেগুন ভাজার সামনে কিন্তু আমি বেশিক্ষণ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি কিন্তু শুরু করে দিচ্ছি। শুরু করো, আমিও শুরু করছি। কি হলো? নাও তুমিও শুরু করো। হ্যাঁ বুঝলেন, আজ মনে হচ্ছে একটা মানে উৎসব মারা ভাব এসে। যতই যাই বলুন না কেন, বাঙালির আনন্দ ফুর্তিতে কিন্তু খাওয়া দাওয়া না হলে ঠিক জমে না। আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ ছিল। আমাদের ইচ্ছা আছে যে আয়ুষী মাকে আজকেই আমরা একসঙ্গে বাড়িতে নিয়ে যাবো আর কি। আজই নিয়ে যাবেন? হ্যাঁ তুমি কিছু বলবে? হ্যাঁ না মানে হাতটা একটু ধুলে ভালো হতো। ও হ্যাঁ, যাও না, এই উঠোনেই জল রাখা আছে, যাও। হ্যাঁ, যেটা বলছিলাম দাদা, আয়ুষী মাকে নিয়ে গেলে আপনাদের কোনো আপত্তি নেই তো? না আপত্তির কি আছে? আপনাদের বৌমাকে আপনারা নিয়ে যাবেন, এতে আমাদের আপত্তির কি আছে? তবে ওই বলে না যে একটা মানে দিন গন্তে কেটে একবারে অপু, তুই কিছু বল না। আমি কি বলবো কাকা? তুমি যেখানে আছো, কাকিমা আছে, আমি কি বলবো? হ্যাঁ, আমি বরং কাকিমাকে ডেকে আনছি। কাকিমা, আয় জুই, আয় মা, আয়। ওরে বাবা, করেছেন কি এত সবের পর আবার মিষ্টি? না আর এমন কি উপন্যাস করোইনি। দেখো না উনি কি বলছেন, বলছে যে দিদি ভাই
রেখে নাকি আজকেই নিয়ে যাবে। আজই না না দাদা, তা কেমন করে হয়? দাদার একটা ভালো দিন দেখি তারপর মেয়েকে সাজিয়ে গুছিয়ে তবে না পাঠাবো। না না, আপনি আর মোটে অমত করবেন না। না না ক্ষমতা, সে তো সবই বুঝলাম। আসলে কি জানেন, এরকম একটা গরমের পরে একটু হিমেল বাতাস বইতে শুরু করেছে। আপনাদের বাজি দেখা অব্দি কি এরা দুজন ধৈর্য ধরে থাকতে পারবে? হ্যাঁ না এসে আজ তোমার কোনো নাই আমি শুনবো না। আজ তোমাকে ও বাড়িতে নিয়ে যাবই। সেটা তো হয় না অগ্নি। যতদিন না মা আমাকে মন থেকে মেনে নিতে পারছেন, ততদিন আমার ওই বাড়িতে ঢোকার কোনো অনুমতিই নেই। কি বলেছে তোমাকে মা মেনে নেবে না আয়ুষী? একবার চলোই না, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া বাবা তোমাকে নিজে নিয়ে যেতে এসেছেন, তারপরেও তুমি মুখ ফিরিয়ে থাকবে? আমি তো কোনোদিনই মুখ ফিরিয়ে থাকিনি অগ্নি। বরং তোমরাই আমার থেকে। থাক না ওসব কথা। আচ্ছা বেশ, মা বাবা এদের কথা না হয় ছেড়েই দাও। অন্তত আমার কথা শুনে ও বাড়িতে চলো প্লিজ। আমি আর পাচ্ছি না তোমাকে ছেড়ে থাকতে। প্লিজ আয়ুষী। আমি আমাকে ছেড়ে থাকার কথা বলছি না অগ্নি। শুধু মা যতদিন না আমাকে মন থেকে মেনে নিচ্ছেন, ততদিন আমাদের একে অপরের থেকে দূরে থাকার কথা বলছি। তাও তুমি জেদ করে থাকবে? তবু আমাকে এভাবে কষ্ট দেবে? আমি তোমাকে কষ্ট দিতে চাই না অগ্নি। আসলে এতদিন ধরে আমরা যে কষ্টগুলো পেয়ে এসেছি, সেটা যাতে ভবিষ্যতে আমাদের আর সঙ্গী না হয়, আমি সেই চেষ্টাই করছি। আর তুমি যেটাকে জেদ বলছো, সেটা জেদ নয়, সেটা আত্মসম্মান বোধ। সেটা খুইয়ে দিলে যে তোমার আয়ুষী আর আয়ুষীই থাকবে না। সব মানছি আমি, কিন্তু এখানে থেকে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আয়ুষী? দেখো, এক সময় আমিও তো সত্যিটা জানতাম না, তাই না? তাই তোমাকে ভুল বুঝেছিলাম। আর আজ সব আমার কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আয়ুষী, মাকেও তো এই সত্যিটা জানার বোঝার সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সেই সময়টুকুই তো দিতে চাইছি অগ্নি। আজ তোমরা সকলে মিলে আমাকে ও বাড়িতে নিয়ে গেলে উনি হয়তো বাধ্য হয়েই আমাকে বরণ করে ঘরে তুলবেন, কিন্তু মন থেকে কিছুতেই মেনে নিতে পারবেন না। না আয়ুষী, না। কেন নিজেকে ভুল বোঝাচ্ছ অগ্নি? সত্যিটা তো তুমি আমি দুজনেই জানি। আবার যদি কোনো কারণে কাল তোমার মায়ের আমাকে ও বাড়ির অযোগ্য বলে মনে হয়, তোমার অযোগ্য বলে মনে হয়, তখন তো আবার আমাকে সেই একই জায়গায় ঘুরে ফিরে। তুমি কখনো আমার অযোগ্য হতে পারো না আয়ুষী। বরং আমারই তোমাকে বোঝার যোগ্যতা ছিল না। আমি ভুল বুঝে তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর নিজেও প্রতি মুহূর্তে কষ্ট পেয়েছি আয়ুষী। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। আমাদের মাঝখানেও কেউ আসবে না। কোনো চিন্তা